পছন্দ? তুমি পছন্দ রে? কিন্তু হঠাৎ গিফট? হঠাৎ ইটস বিকজ ইউ আর আ ম্যাজিশিয়ান পারুল। তোর ম্যাজিক দেখে আমি আপ্লুত। তুই তোর ম্যাজিক টাচ দিয়ে এর আগে অনেক অসম্ভবকে সম্ভব করেছিস। শিরিনকে তুই এইভাবে বদলে দিবি, বসু বাড়িতে সুসময়ে ফিরিয়ে আনবি, টোটালি আনএক্সপেক্টেড পারুল। তাই এই ঘড়িটা গিফট করলাম। ম্যাজিকই যদি বলুস তবে একটা জিনিস ভেবে দেখ, এই ম্যাজিকটা টগর, সিরিন সবার উপর কাজ করলো, সবার উপর অ্যাপ্লিকেবল হলো, শুধুমাত্র তোর বেলায় কোনো কাজ করলো না। ऐसी उदासी बैठी है दिल पे हंसने से घबरा रहे हैं सारी जवानी कतरा के काटी पीरी में তোর ভালোবাসা নিয়ে এই টানাপোড়েনের সমাধান তো আমি করতে পারলাম না। দেখ পারুল, ভালোবাসা নিয়ে আমার যা যা প্রবলেম আছে সেগুলোর আদৌ কোনোদিন সমাধান হবে কিনা জানি না। সেই প্রবলেমগুলো আমি নিজেও কাটিয়ে উঠতে পারবো কিনা আই ডোন্ট নো পারুল। তাই তোকে বলছি, তুই তো আমার সব থেকে কাছের বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। তুই আমার কাছ থেকে কিছু চাইবি অথচ আমি সেটা দিতে পারবো না, এতে তোর যত কষ্ট হয় না তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার হয়। তাই তোকে বলছি পারুল, প্লিজ তুই তুই আমার থেকে ভালোবাসা এক্সপেক্ট করিস না রে। না না, আমি তোর কাছ থেকে ভালোবাসা এক্সপেক্ট করি লাই রে। আমি তো সিরিঙ্গের কাছ থেকেও ভালোবাসা এক্সপেক্ট করি লাই। শুধুকে ভালো মানুষ করে তোলে বাবার চোখে জল মোছানোটাই আমার লক্ষ্য ছিল। ওর কাছ থেকে যে ভালোবাসাটা পেলাম ওটা তো আমার কাছে পড়ে পাওয়া 14 আনা। তাই তোর থেকে আমি বিরাট কিছু এক্সপেক্ট করে কথাগুলো বলি নাই, কিন্তু রিল্যাক্স রিল্যাক্স। কান্ট রিল্যাক্স পারুল। শিরিনের জীবনের গল্প আমার জীবনের গল্প নট দ্য সেম, টু ডিফারেন্ট স্টোরিজ। আর সব কিছু না সাদা কালো হয় না, মানুষের মনের গভীরে কিছু কিছু জায়গা না ধূসর হয়ে থাকে, সেগুলো হ্যান্ডেল করা এত ইজি নয়। সেই জায়গাগুলোতে তুই কেন আমি কংগ্রাচুলেশনস রয়েল। তুই আমার জন্য পিওর লাইফের চেয়ারটা যদি ওইভাবে ছেড়ে না দিতিস তাহলে হয়তো কম্পিটিশনে না নাম এনরোল করা হতো আর না আজ এত বড় প্রাইজ পেতাম। থ্যাংক ইউ পারুল, থ্যাংক ইউ। আমি আজ অব্দি যা কিছু পেরেছি, যা কিছু হয়েছি, তার পেছনে তোর অবদান সব থেকে বেশি। তোর স্যাক্রিফাইস আমার জন্য আপনার বাইরে পারুল, থ্যাংক ইউ। অ্যান্ড টু এভরিওয়ান, তোমাদের এই গাইডেন্স আর সাপোর্ট ছাড়া হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। তাই আমি আমার এই অ্যাওয়ার্ডটা পারুলকে ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ পারুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Proud of you, Dad. সত্যি রিয়েলি প্রাউড অফ ইউ। তোর এই সাকসেস দেখে না আমার বুকটা একেবারে ভরে যাচ্ছে, জানিস তো। তো এভাবে এগায় যা, আমি সব সময় তোর পাশে রয়েছি। থ্যাংক ইউ। আজ তোর এই অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে বাবা নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। তুই এবার ভেবে দেখ, তুই যদি ওই রুরাল লাইফ ওই বিজনেসটাকে চালাতিস তাহলে তোর এই স্বপ্ন পূরণটা হতো। আরে রায়ানদার এত বড় খবরটা এলো, পরশু তো শ্রাবণ মাসের সোমবার। চলো না আমরা সবাই মিলে ওই ন্যাড়াগোয়ালের বাবা ভুবনেশ্বরের মাথায় জল ঢেলে আসি। বাহ, কিন্তু উত্তম প্রস্তাব। আমিও যাবো। হ্যাঁ, সবাই মিলে তো বাবার মাথায় জল ঢালতে যাওয়াই যায়। আচ্ছা বলছি, সবাইকে কিন্তু তাহলে পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু পারুল দিদি,
তুই এই অবস্থায় অতদূর কি করে হেঁটে যাবি মা? ঠিকই বলেছো ঠাম্মি। পারুল, তুমি এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে যেও না, তুমি বরঞ্চ পাড়াতে বাবার মাথায় জল ঢেলে দিও। না না বৌদিদি, তোমরা বাবা ভুবনেশ্বরের মাথায় জল ঢালতে যাবে আর আমি যাবো নাই? এইটা কি কথা? এটা হতে পারে নাই। নেড়াগোয়াল আমার বটে আর বাবা ভুবনেশ্বরও আমার। আমি সোনার মঙ্গল কামনার লিগে একেবারে গোটা রাস্তাটা পায়ে হেঁটে উপোস করে বাবা ভুবনেশ্বরের মাথায় জল ঢালবো। আমাকে যেতেই হবে, যে করেই হোক। তুই যদি এই কথাটা আর একবার বলেছিস না, মেরে না তোমার ঠ্যাং ভেঙে দেবো পারুল চক্রবর্তী। মানে তুই বলবার কে রে? তুই আমাকে বলে দিবি আমি কি করবো কি না করবো? আমি যাবোই, তুই যাই বলে না কেন।